হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা তোমাদের সেট 1 মক টেস্টের প্রশ্নপত্র। দেখো, তোমাদের 25টা এমসিকিউ প্রশ্ন থাকবে, অর্থাৎ এটা তোমাদের 50 নম্বরের ফুল মার্কস জানো, এবং 25টা তোমাদের এমসিকিউ থাকবে এবং প্রতিটা এমসিকিউর জন্য 2 নম্বর করে বরাদ্দ। এখানে প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পোস্টমাস্টারকে প্রথম কোথায় এসে কাজ শুরু করতে হয়েছিল। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি শেষে তোমাদের অ্যান্সার কি বলে দেব, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তবে প্রথমে তোমরা কমেন্টে জানাবে যে 1-এর দাগের প্রশ্নের অপশান কি হবে, 2-এর দাগের প্রশ্নের অপশান কি হবে। তাহলে কি হবে, তোমাদের এটা হচ্ছে একটা প্র্যাকটিস হবে, তোমরা নিজেদের যাচাই করতে পারবে যে তোমরা কতটা তৈরি 12 তারিখের জন্য, অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখে তোমাদের পরীক্ষা, এবং সেই জন্যই এই মক টেস্টের প্রশ্নপত্র তোমাদের জন্য কষ্ট করে তৈরি করা। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে পোস্ট অফিসটি কেমন ছিল। পোস্ট অফিসটি কেমন ছিল, এখানে 4টে অপশান দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পোস্টমাস্টার অবসরের সময় কি করতেন, কি করতে চেষ্টা করতেন। পোস্টমাস্টার অবসর সময় মানে যখন তার কাজ থাকতো না, সেই অবসর সময় কি করতে চেষ্টা করতেন। সে কি করত, গান শিখতো, কবিতা লিখতো, ছবি আঁকতো, না গল্পের বই পড়তো। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, রতনের বয়স কত ছিল। 10, 11, 12, 13, 15, 16, 8, 7 বছর। তারপরের প্রশ্ন, রানীহাটের জমিদার কে। সতীশবাবু, শ্রীপতি বাবু, দেখো সদাশঙ্কর বাবু, বা এদের কেউ নয়। পরের দেখো 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সারদা শঙ্কর বাবুর পুত্রের নাম কি। শ্রীপতি, সতীশ, বা দুটোই হবে, না এদের কেউ নয়। পরের প্রশ্ন আছে দেখো, বানিহাটির শ্মশানের চারপাশে কি আছে। বটগাছ আছে, পুষ্করণী আছে, কুঠির আছে, বা সবগুলোই আছে। পরের প্রশ্ন, ছুটি গল্পে ফটিকের পদবী কী ছিল। ফটিকের পদবী মুখার্জি ছিল, ভট্টাচার্য, ব্যানার্জি, চক্রবর্তী, কী ছিল। পরের প্রশ্ন আছে, নদীর ধারে প্রকাণ্ড শালকাঠ কেন পড়েছিল। ঠিক আছে, এখানেও 4টে অপশান আছে। বলছে এমনি পড়েছিল, মাস্তুল হওয়ার জন্য, না কাঠ ফাটা হওয়ার জন্য, নাকি খুঁটি হওয়ার জন্য। পরের প্রশ্ন, ফটিকের কনিষ্ঠ ভাইয়ের নাম। ফটিকের কনিষ্ঠ ভাইয়ের নাম দেখো মাখন নাথ, নাকি মাখন লাল, নাকি মাখন চন্দ, মাখন চাঁদ। 10টা প্রশ্ন আলোচনা করলাম এবং এখনও 15টা প্রশ্ন আছে। তোমরা জানো 25টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। এখানে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এবং তোমাদের পরীক্ষার খুব বেশি বাকি নেই। স্টাডি মেটেরিয়ালটা এত কম্প্যাক্টভাবে তৈরি করা হয়েছে যাতে তোমরা খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ 1-2 দিন পরে যাতে এইসি কম্পালসারি পেপারটা ভালো নম্বর পেয়ে পাস করতে পারো, সেই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা পারচেস করতে চাইছো নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে 11 দাগের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন, কোন দিন বলাইয়ের সবচেয়ে বিপদের দিন ছিল। এখানে অপশানগুলো দেখতে পাচ্ছ, 4টে অপশান। তারপরের প্রশ্ন বলছে কোন গাছ দ্রুত বাড়ে। কালমেঘ গাছ, নাকি শিমুল গাছ, নাকি অনন্তমূল, নাকি নিম। পরের প্রশ্ন, শিমুল গাছ কিসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে না। শিমুল গাছ কিসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে না। দেখো এখানেও 4টে অপশান, নিম গাছ, কালমেঘ, অনন্তমূল গাছ এবং বলাইয়ের আগ্রহ। তারপরের প্রশ্ন আছে, কবি কোনটির মাধ্যমে মুক্তির স্বাদ পেতে চান। কঠোর তপস্যা, নাকি জাগতিক বন্ধন ত্যাগ, নাকি অসংখ্য বন্ধনের মাঝে মহানন্দ, নাকি নির্জন স্থানে বাস। পরের প্রশ্ন, কবি বারবার কি দিয়ে মাটির পাত্র ভরতে চান। চোখের জল, রক্ত, অমৃত রস, নাকি ঘাম। তারপরের প্রশ্ন, শতাব্দীর সূর্য আজ কোথায় অস্ত গেল। পশ্চিম আকাশে, মেঘের আকাশে, রক্ত রঙিন মেঘের মাঝে, নাকি সবগুলোই ঠিক। পরের প্রশ্ন দেখো, সততার কোন রূপের কথা কবি উল্লেখ করেছেন। নাগিনী রূপ, দয়াহীন রূপ, নাকি
ক খ উভয় নাকি কোনোটিই নয়। পরের প্রশ্ন, শতাব্দীর সূর্য আজি কবিতাটির শেষ পঙ্ক্তি কি? এখানে 4টে অপশান আছে। তারপরে প্রশ্ন, দুর্যোগের আধার কেমন? কালো বর্জ্য, ঝংকারিত, নির্দয়, বিভৎস না সবগুলি ঠিক? 20 নম্বর প্রশ্ন, লোভের ক্ষুধা কিসের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়? দিনের বেড়ে চলা নাকি গ্রাসের সময় নাকি স্বার্থের পূর্ণতা নাকি সবগুলোই ঠিক? পরের প্রশ্ন, মৃত্যুর সন্ধানে কে ছুটে চলেছে? জীবন, প্রেম, চেতনা, জাতিপ্রেম? নেক্সট প্রশ্ন, নেক্সট আছে দেখো, ন্যায়দণ্ড রাজাধিরাজ কাকে অর্পণ করেছে? জনগণকে, ন্যায়কারীকে, নিজেকে না সবগুলোই ঠিক? তারপরে দেখো, কবি কি শিরোধার্য করতে চেয়েছেন? দুরূহ কাজ, গুরু সম্মান নাকি দেখো এখানে বাকি অপশান আছে। পরের প্রশ্ন, শিরের কোন অবস্থার কথা বলা হয়েছে? ভয়শূন্য, উচ্চ, মানে ক খ উভয় নাকি কোনোটিই নয়? শেষ প্রশ্ন, বিশ্বপিতাকে কবি কিসের নেতা বলেছেন? কর্মের, চিন্তার, আনন্দের নাকি সবগুলোই ঠিক? এবারে অ্যান্সার কিগুলো তোমরা দেখে নাও। দেখো তোমরা প্রত্যেকটা অ্যান্সার কি দেখে নাও তোমরা অ্যান্সার কিগুলো। আর তোমরা তোমাদের কতগুলো ঠিক করলে, মানে কতগুলি প্রশ্নের অ্যান্সার ঠিক করলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং পরবর্তী সেট কারা কারা চাইছো প্র্যাকটিস করার জন্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং এই সেটটা